হাই, আমি আবারও এসে গেলাম আপনাদের সামনে। টোটাল যে 90টি ক্লাস দেওয়ার কথা হয়েছিল বা 90টি ক্লাসের মধ্যে কমপ্লিট করব বলেছিলাম, আজকে তার 2 নম্বর ক্লাস অর্থাৎ দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে মেশিন পরিচালনা করতে হবে প্র্যাকটিক্যালে। প্রথম ক্লাস যারা করেছো তারা প্রত্যেকে কিন্তু কমপ্লিট, কেউ সুতো লাগাবে না। আমি বারবার বলে দিচ্ছি, সুতো প্রথম দিন কেউ সুতো না লাগিয়ে কমপ্লিট মেশিনটাকে প্র্যাকটিক্যালে সোজা দিকে ঘোরাবে। এটাই হচ্ছে প্রথম দিনের প্র্যাকটিক্যাল ক্লাস। তো চলে আসি আজকে দ্বিতীয় ক্লাসে। দ্বিতীয় ক্লাসের আমাদের মূল আলোচনা থাকবে আজকে যে মাপ আমরা কিভাবে নেব, মাপ কোন মাপকে কি বলে, কিভাবে মাপ নিতে হয় সেই মাপ নেওয়া শিখবো আমরা। পারফেক্টভাবে মাপ নেওয়া আমরা শিখব। মনে রাখবে যে একটি পোশাকের ফিটিংসের প্রধানই হচ্ছে মাপ। আমরা যদি মাপটি ভালোভাবে না নিতে পারি তাহলে পোশাক আমাদের ফিটিং আসবে না। অতএব মাপের দিকে আমাদের খুব ভালোভাবে নজর দিতে হবে। তো আমি গতদিন অবশ্যই বলেছি এর আগের ক্লাসে যে আমরা ইঞ্চি টেপ সম্বন্ধে বলেছিলাম, যে কোনটাকে ইঞ্চি বলে কোনটাকে সেন্টিমিটার বলে, এটা বলেছিলাম। তো আজকে ইঞ্চি এবং সেন্টিমিটারকে আমরা কাজে লাগিয়ে দেখাবো কমপ্লিটলি। তো তার আগে আমি একটা প্রশ্ন বলে দিই। আমি যদি তোমাদের একটি প্রশ্ন করি যে আমরা পোশাক কত ধরনের ব্যবহার করি, তো তোমরা প্রত্যেকেই উত্তর দেবে যে স্যার আমরা পোশাক অনেক ধরনের ব্যবহার করি, যেমন প্যান্ট, শার্ট, পাজামা, চুড়িদার, লেগিংস, জেগিং ইত্যাদি বলবে। কিন্তু এটি সঠিক উত্তর নয়। আমরা সাধারণত পোশাক 2 ধরনের ব্যবহার করি। কি কি? 1 নম্বর হচ্ছে গায়ের পোশাক, 2 নম্বর হচ্ছে পরনীয় পোশাক। গায়ের পোশাক এবং পরনীয় পোশাক, তো একবার সবাই ভেবে বলো তো, গায়ের পোশাক এবং পরনীয় পোশাক ছাড়া পৃথিবীর বুকে আর কোনো পোশাক আছে কি না? গায়ের পোশাক কাকে বলে, কোনগুলো গায়ের পোশাক? অনেকে আমরা বলতে পারি যে স্যার গায়ের পোশাক বা কী, পরনীয় পোশাক বা কী। গায়ের পোশাক হচ্ছে মানবদেহের যে অংশে নাভির ওপরিভাগে যে পোশাক আমরা ব্যবহার করি সেগুলো কি বলি আমরা গায়ের পোশাক, এবং নাভি থেকে নিম্নাঙ্গে যে পোশাকগুলো ব্যবহার করি আমরা সেগুলো হচ্ছে পরনীয় পোশাক। তো অনেকে হয়তো বলতে পারে যে স্যার আমরা যখন পাঞ্জাবি পরি তখন তো আমরা একদম ওপর থেকে নিয়ে একদম পা পর্যন্ত চলে যাই, যখন আমরা নাইটি পরি তখন পুরো উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত চলে যায়। স্যার তাহলে এটা কি হবে, এটা কোন পোশাক হবে? আমি বলি স্টার্ট কোথার থেকে হচ্ছে, স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার কাঁধ মানে নাভির ওপর, তাহলে এটা গায়ের পোশাক। এইবার পরনীয় পোশাকের 2টো উদাহরণ, যেমন প্যান্ট হবে, পাজামা হবে, জাঙ্গিয়া হবে, এগুলো হচ্ছে পরনীয় পোশাক। তাহলে বোঝা গেল গায়ের পোশাক কী এবং পরনীয় পোশাক কী। তো চলো দেখে নেওয়া যাক আমরা মাপগুলো কিভাবে নেব গায়ের পোশাক এবং পরনীয় পোশাকের। তো আমি তোমাদের প্র্যাকটিক্যালে মাপগুলো নিয়ে দেখাচ্ছি, কোথা থেকে মাপ শুরু করবে, কোথা থেকে শেষ করবে, কিভাবে মাপ নেবে, কোন মাপকে কি বলে কমপ্লিট আমি দেখাচ্ছি। তো ফার্স্ট আমাদের মাপ নিতে হবে। আমি প্রথমে গায়ের পোশাকের মাপের আমি সিরিয়ালগুলো সাজিয়ে দিচ্ছি। প্রথমে নেবে ঝুল অর্থাৎ লেন্থ। দ্বিতীয়তে নেবে চেস্ট অর্থাৎ ছাতি। 3 নম্বরে কে নেবে? 3 নম্বরে নেবে শোল্ডার। 4 নম্বরে নেবে স্লিভ অর্থাৎ হাত। 5 নম্বরে নেবে হাতের যে মুহুরি যেটাকে বলি আমরা, এটাকে বলা হয় স্লিভ রাউন্ড
অর্থাৎ স্লিভ ফোল্ডও বলা হয়, স্লিভ রাউন্ডও বলা হয়। তাহলে এরপরে নেব আমরা স্লিভ রাউন্ড। এরপরে নেব আমরা পেটের মাপটা নেব, পেটের মাপ। বেলি। এরপরে নেব আমরা হিপের মাপ। হলো। এরপর আমরা নেব গায়ের পোশাকের আরও দুটি মাপ, যেগুলো আমাদের লেডিস কাজে সব থেকে বেশি ব্যবহার করা হয় এবং জেন্টসের কাজেও ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্রে। আমরা নেব গলার ডিপ এবং গলার চওড়া, নেক ডিপ এবং নেক ওয়াইড। ঠিক আছে, তো নেক ডিপ এবং নেক ওয়াইড আমরা নিয়ে নিচ্ছি। তো আমি কমপ্লিট আরও একবার বলে দিচ্ছি, যদি কারোর বোঝার সুবিধা, আমি বুঝতে যদি অসুবিধা হয় আমি আরও একবার বলে দিচ্ছি। আমি শর্টকাট লিখলাম, কেননা শর্টকাট এই কারণেই লিখলাম কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। লেন্থ মানে হচ্ছে লেন্থ অর্থাৎ লম্বা, চেস্ট অর্থাৎ ছাতি, শোল্ডার কাঁধ, স্লিভ হাত এবং স্লিভ রাউন্ড মুহুরিটা, বেলি অর্থাৎ পেটের মাপটা, হিপ অর্থাৎ পাছার মাপটা এবং এনডি অর্থাৎ নেক ডিপ, NW অর্থাৎ নেক ওয়াইড মানে গলার চওড়াটা। ঠিক আছে, ঠিক আমরা পরনীয় পোশাকেরও সেম, আমরা লেন্থ নেব, তারপরে আমরা ওয়েস্ট নেব অর্থাৎ কোমর নেব, তারপরে আমরা নেব হাই নেব, তারপর আমরা থাই নেব, তারপরে আমরা হাঁটু নেব, নি অর্থাৎ হাঁটু, তারপরে আমরা নেব ফোল্ড। তারপরে আমরা নেব হিপের মাপ। আমি আর একবার পরনীয় পোশাকের কমপ্লিট বলে দিচ্ছি। লেন্থ অর্থাৎ লম্বাটা নেব, ওয়েস্ট অর্থাৎ কোমরের মাপ নেব, হিপ অর্থাৎ পাছার মাপ, হাই অর্থাৎ ধরি যেটাকে বলে, আমি কমপ্লিট আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি মাপটা নিয়ে আমি দেখাচ্ছি। তো হাইটা নেব, থাই অর্থাৎ উরুটা নেব, নি অর্থাৎ কে ফর নি অর্থাৎ হাঁটুর মাপ এবং ফোল্ড অর্থাৎ মুহুরি, পায়ের মুহুরি, হিপ অর্থাৎ পাছা একই। তো এবার আমি কমপ্লিট প্র্যাকটিক্যালে মাপটি আমি নিয়ে দেখাচ্ছি। উঠে যাওয়ার পর তো ফার্স্ট আমি কি বলেছিলাম, গায়ের পোশাকের লেন্থ অর্থাৎ ঝুলের মাপটা কিভাবে নেব, কোথার থেকে নেব। ঠিক এই যে পজিশানটা, নেক অর্থাৎ যেখান থেকে আমাদের নেকটা শুরু হচ্ছে ঘাড়ের একদম শেষ বিন্দুতে আমরা ফিতেটা ধরবো এবং যে যতটা ঝুল নেবে তার, যদি আমরা শার্টের ক্ষেত্রে ছোটো নেব, চুড়িদার নাইটি যার যতটা আসবে এখান থেকে ধরে নিচেরটা হচ্ছে ঝুল। তারপরে কি আছে আমাদের চেস্টটা নেব এইভাবে কমপ্লিট চেস্ট। ঠিক আমরা এই যে বগলটা আছে, বগল থেকে হাফ ইঞ্চি নিচে নেব আমরা, ঠিক বগল থেকে হাফ ইঞ্চি নিচে চলে আসি। তারপরে কি আছে আমাদের শোল্ডারটা কোথার থেকে নেব আমরা, ঠিক যা কাঁধের এই প্রান্ত থেকে নিয়ে একদম এই প্রান্ত পর্যন্তটা হচ্ছে শোল্ডারের মাপ। ক্লিয়ার? তারপরে আমরা নেব স্লিভ অর্থাৎ হাতের মাপ। অনেকে আমরা হাফ হাতা নেব, ফুল হাতা নেব, 3/4 নেব, কে কী নেবে সেটা তার ব্যাপার। তো আমরা এখান থেকে নেব যে যতটা নেবে তার, এখান থেকে শুরু করে হাফ নিলে এই চলে এলো, 3/4 নিলে এই চলে এলো, ফুল নিলে চলে এলো। এরপরে নেব আমরা কি স্লিভ রাউন্ড অর্থাৎ ফোল্ডটা। ক্লিয়ার? এরপরে নেব আমরা পেট অর্থাৎ বেলি। পেটের মাপটা আমরা কোথার থেকে নেব? অনেকে বলে স্যার আমরা পেটের মাপটা কি আমরা ঠিক ব্রেস্টের নিচে নেব, বা অনেকে বলে আমরা স্যার নাভি লেভেল নেব। কমপ্লিট এবং সঠিক যে পদ্ধতি সেটি হচ্ছে এই যে হাতের কনুইটা আছে, ঠিক কনুই যে লেভেল আছে ঠিক
কোনোই লেভেল মাপটা নিতে হবে। তারপরে নেব স্যার আমরা হিপের মাপটা কোথার থেকে নেব? হিপ ঠিক আমাদের হাত যেখান থেকে শুরু হচ্ছে, দেখবে এখানে একটা লম্বা মতো হাড় আছে, এই যে এইটি ঠিক ঝুলিয়ে দেবে, কোথায় আসছে সেটা দেখে নেবা, ঠিক ওই লেভেলে মাপ নেবে। প্রত্যেকটা মানুষের গঠন অনুযায়ী সেম টু সেম করা আছে। এই গেল হিপের মাপ। এইবার চলে আসি আমরা নেক ডিপ। চুড়িদারের ক্ষেত্রে এটি কাজে লাগে। নেক ডিপ, দেখা গেল আমি গলাটা নেক ডিপ অর্থাৎ এতটা নিলাম। এবার আমরা নেক চওড়াটা কিভাবে নেব? তাহলে নেক চওড়াটা আমরা পিছন দিক দিয়ে কতটা নিচ্ছি সেটা দেখে নেব। ক্লিয়ার? আমাদের গায়ের পোশাকের মাপটি ক্লিয়ার হলো। এবার চলুন দেখি আমরা পরনীয় পোশাকটা কিভাবে নেব। ঠিক পরনীয় পোশাকের সেম। পরনীয় পোশাকের আমরা লেন্থ নিয়েছি। লেন্থ আমরা ঠিক এই যে কোমর থেকে নাভি, যে যেখান থেকে প্যান্ট পাজামা যে যেখান থেকে পরবে তার সেখান থেকে নিতে হবে, পা পর্যন্ত গোড়ালি যার যতটা লাগবে সে ততটা নেবে। এরপর আমরা কি নেব? ওয়েস্ট অর্থাৎ কোমরের মাপ। কোমরের মাপটা ঠিক এই যে এই লেভেল। এরপর কি আছে আমাদের? কোমরের পয় আছে হাই। দেখুন হাইটা ঠিক আমরা দুই পায়ের মধ্যে দিয়ে ফিতে দিয়ে ঠিক কোমর যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখান থেকে যতটা নেব এই দিকের কোমর পর্যন্ত। ঠিক আছে? তারপরে আমাদের আছে থাই অর্থাৎ উরু। থাইয়ের মাপ আমাদের এইটা কমপ্লিট, এই রাউন্ডটা। এরপর আছে আমাদের নি অর্থাৎ হাঁটু। হাঁটুটা আমরা নিয়ে নেব। তারপরে আছে আমাদের ফোল্ড। আমরা ফোল্ডের মাপ নিয়ে নেব, কে কতটা নেবে। এরপরে নেব আমরা হিপ। ঠিক হিপের মাপ আমরা গায়ের পোশাকে যেভাবে নিয়েছিলাম ঠিক প্রত্যেকটা মানবদেহের শরীরে দেখবে এই হাত আমাদের শুরু হচ্ছে, তার ওপরে একটা ছোট্ট হাড্ডি আছে। ঠিক হাড্ডিটা যেই লেভেলে এভাবে দাঁড়িয়ে দেখবে, ঠিক যেই লেভেলে আসবে ঠিক সেই লেভেলে আমাদের হিপের মাপটা নিতে হবে। ক্লিয়ার? আশা করি মাপ নেওয়াটা বুঝে গেছো। মাপ যদি এইভাবে সঠিকভাবে নেওয়া হয় তাহলে পোশাক অবশ্যই ফিটিং হবে। মাপ নেওয়ার ক্ষেত্রে কখনো কেউ যেন সেন্টিমিটার ব্যবহার করবে না, এইদিকে ছোট ছোটোগুলো ব্যবহার করবে না। আমাদের মাপ নেওয়ার ক্ষেত্রে বড় বড় ইঞ্চিগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে? এই ছিল আমাদের আজকের মাপ নেওয়ার পদ্ধতিটা। তো কালকে আমরা প্র্যাকটিক্যালে কী দিয়েছিলাম যে মেশিনটা কিভাবে চালাতে হবে। তো আজকে প্র্যাকটিক্যাল তোমাদের থাকবে মেশিনটি সোজাই ঘোরাবে, কিন্তু আজকেও সুতো লাগাবে না। আজকে জাস্ট ওতে কোনো কাগজ বা শক্ত একটু কাপড় ধরে সেটিকে সোজাভাবে ঘোরাবে। দেখবে মেশিনের প্রেসার ফুটটা তুলে যখন তুমি মেশিনটি কাগজ বা কাপড় দিয়ে চালাবে, যদি সোজা ঘুরে তো সামনের দিকে চলে যাবে, যদি উল্টো ঘুরে তো বেরিয়ে আসবে। উল্টো আমি তো আগেই বলেছি মেন হচ্ছে তোমাদের ব্যালেন্সটা নিয়ে আসা। সোজা দিকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা ব্যালেন্সটা নিয়ে এসো, ব্যাস তোমাদের 90 দিন কেন 90 দিনের আগেই হয়ে যাবে আশা করছি আমি। তো আজকে এই ছিল আমাদের মাপের টিউটোরিয়াল ছিল আজকে। মাপটি যেন সঠিক হয়, মাপ সঠিক হলে পোশাক আমাদের ফিটিং একদম 100% শিওর। তো এই ছিল আমাদের ভিডিও আজকে। আমরা টোটাল 90 দিন বলেছিলাম, আজকে তার দ্বিতীয় দিন। যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আগের ভিডিওটা অবশ্যই দেখবে, আগের ভিডিওটি দেখবে, তারপরে 2 নম্বর আমাদের যে ক্লাস সেটা দেখবে, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। চলুন এই ছিল। এবং যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমরা দেব আপনাদের নোটিফিকেশানটাও অন করে রাখবেন, তাহলে আমরা যে ভিডিওগুলো দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান, এবং নোটিফিকেশানে আপনারা দেখে নিতে পারবেন যে আমাদের ক্লাসগুলি। তো চলুন আবার দেখা হবে আগামী ক্লাসে। বাই।